অমর একুশে গ্রন্থমেলা 2025-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে মেলার তৃতীয়তম দিন। এই যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে গত বেশ কিছু মেলা থেকে একটু অন্যরকম। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হয়েছিল। এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এবং এটার উপর থিম করে মূলত এই মেলা আয়োজন করা হয়েছে। এখানে যে ফেস্টুনগুলো দেওয়া আছে এবং স্লোগানগুলো দেওয়া আছে এগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো আমাদের যে জুলাই বিপ্লব হয়েছিল সেটাকে আসলে কেন্দ্র করে। আর এটা হচ্ছে বাংলা একাডেমির পুকুর পাড়, আর এর ঠিক পাশে হচ্ছে বাংলা একাডেমির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন অবস্থিত। মেলার পরিবেশ খুব গোছানো ছিল, যেহেতু মেলার তৃতীয় দিন খুব একটা বেশি ভিড় ছিল না। আর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে প্রথমে পেয়ে যাই শিশু চত্বরকে। শিশু চত্বরটি আসলে খুবই কালারফুল ছিল, যেহেতু বাচ্চাদেরকে টার্গেট করে বানানো হয়েছিল। আমার কাছে গফি নামে যে স্টলটা আছে এটা খুবই ভালো লেগেছিল। সব কিছু আসলে কালারফুল প্লাস ভাইব্রেন্ট, বাচ্চাদের জন্য খুবই উপযোগী। আসলে আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি বই পড়ার অভ্যাস করা দরকার। বইয়ের মাধ্যমে তারা আসলে অনেক কিছু ইমাজিনেশন করতে পারবে। আর বই পড়া আসলে এটা ধৈর্যের জিনিস। আমরা যদি ছোটোবেলা থেকে আসলে এই অভ্যাসটা না করতে পারি, বড় হয়ে আসলে আপনি যতই বই দেন না কেন ওই অভ্যাসটা আর হয়ে ওঠে না। তো আপনারা যারা বাচ্চাদেরকে ইসলামিক বই দিতে চান বা নতুন করে বাচ্চাদেরকে পড়াতে চান, সেক্ষেত্রে আমি লিটল উম্মা নামে একটি স্টল দেখেছিলাম। খুবই সুন্দর, খুবই কালারফুল বইগুলা। আপনারা যারা হচ্ছে বাচ্চাদেরকে ইসলামিক বই দিতে চান তারা চাইলে এখানে স্টল থেকে বই কিনে বই পড়তে পারেন। এই মেলাটি আসলে গত মেলা থেকে একটু আলাদা। এর আরেকটি কারণ হচ্ছে এখানে অনেক ইসলামিক স্টল দেখতে পাবেন। আগের মেলাগুলোতে আসলে গত সরকার ইসলামিক যে স্টলগুলো আছে ওগুলোকে আসলে খুব বেশি স্টল দেয়নি, যার কারণে ইসলামিক বইগুলো আসলে খুব একটা বেশি দেখা যেত না। তো এবারে এই জিনিসটা হয়েছে, এই জন্য আসলে খুবই আনন্দিত। কারণ আসলে সব আইডিওলজি মানুষের সমান অংশগ্রহণে বইমেলা হওয়া উচিত। এটা হচ্ছে সেবা প্রকাশনী, আপনারা যারা বই পাগল তারা তো জানেন। আর বই মানে হুমায়ুন আহমেদ স্যার, ওনাকে ছাড়া আসলে বইমেলা কখনোই হবে না। একটু পরপর আসলে জুলাই বিপ্লবের যে পোস্টার বা পেস্টুনগুলো আছে ওগুলো আপনি দেখতে পারবেন। এখানে ওইটার থিম করে আসলে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। যেহেতু মেলার তৃতীয় দিন এবং আমি খুব দুপুরে গিয়েছিলাম, সেহেতু মেলার খুব ভিড় কম। যারা যেতে চান আমার মতে একদম দুপুরে গেলেই ভালো, একদম ভিড় কম পাবেন। আর এটা হচ্ছে অন্যপ্রকাশ সম্পর্কে আসলে কিছু বলার নেই। বা আমাদের বইমেলার যে বই বিক্রি হয় তার 80%-ই আসলে অন্যপ্রকাশ থেকে হুমায়ুন আহমেদ স্যারের বই বিক্রি হয়। আর এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি সুন্দর স্টল, দোতলা বাসকে কেন্দ্র করে তারা হচ্ছে স্টলটি করেছিল। আমার কাছে এবারে বইমেলা মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু আমি অনেক আগে গিয়েছিলাম তাই অনেক নিরিবিলি ছিল। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ব্লগ দেখবেন। ধন্যবাদ সবাইকে।